আপনি কি জানেন আপনার মাথায় এই মুহূর্তে ঋণের বোঝা কত? আমি বলে দিচ্ছি। কালের কণ্ঠ, 5 এপ্রিল 2024। মাথা পিছু ঋণ বেড়ে 1.5 লাখ টাকা। তার মানে আমার আপনার আমাদের দেশের মানুষের প্রত্যেকটির মাথা পিছু ঋণের সংখ্যা 1,50,000। সব মিলিয়ে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $5,700 বা পার ক্যাপিটাল লোন হচ্ছে এখন 1,50,000 টাকা। 3 বছর আগে বাংলাদেশের মাথাপিছু ঋণ ছিল 1 লাখ টাকা। আপনি কি ভেবে দেখেছেন ঋণের হিসাবটা যদি 1,50,000 টাকা হয় তাহলে সুদের হিসাবটা কত? আপনি কি একবার ভেবে দেখেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক যুগ আসবে যে যুগে কেউই সুদ ছাড়া থাকবে না, এমনকি সুদের ধুলা এবং ধোঁয়া তার গায়ে স্পর্শ করবে। তাহলে ভেবে দেখেছেন আমরা কি এখন সেই যুগেই আছি? যেই কথা 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। এত কিছু দেখেই আপনি ভয় পেয়ে গেছেন, কিন্তু আমি হলফ করে বলতে পারি শুধু এতটুকুই না। আজ থেকে 2 বছর আগের কথা বললেও আপনার কাছে যদি 100 টাকার একটি নোট থাকে তাহলে সেটা আর এখন 100 টাকার নোট, সেটা এখন হয়ে গেছে 65 টাকা। এই 100 থেকে 65 টাকা হওয়ার কারণ কি? সুদ ভিত্তিক অর্থনীতি। পাবনায় 25 থেকে 30 হাজার ঋণের জন্য প্রায় 12 জনকে কারাগারে নেওয়া হয়েছিল। কারণ কি জানতে পারেন? সুদ ভিত্তিক অর্থনীতি। তথ্য, উপাত্ত, ইনসাইট আপনাকে এমন কিছু জানাবে যা আপনি শোনার জন্য একেবারেই প্রস্তুত নন। মানুষের জীবনে চলার পথে কি কি লাগে? মৌলিক চাহিদাগুলি। মৌলিক চাহিদা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। হ্যাঁ, এই কথাটা জানলে অবাক হবেন। মানুষ তার এই 5টি মৌলিক চাহিদা পূরণ করতে পারলেই একটা সাবলীল এই মৌলিক চাহিদাগুলো পূরণ করছে ঋণের সাহায্যে। ঋণ করে খাবার শিখছেন দেশের 4 কোটি মানুষ। এটা আমার কথা নয়। অতিষ্ঠ দেশের 4 কোটি মানুষ খাবার কিনছে ঋণ করে খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদা মেটায়। বড় দাগে বলতে গেলে গ্রামের 28%, শহরের 24% আর সিটি কর্পোরেশনের 15% মানুষ ঋণ নিয়ে তাদের মৌলিক চাহিদা পূরণ করছে। আর যেখানে ঋণ বেশি সেখানেই সুদ বেশি।